সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। তো আজকে আমি স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস রোগ হয় সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার। এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, এবং যারা চিকিৎসার উদ্দেশ্যে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তারা যোগাযোগ করতে পারবেন। তো আমার তো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এই নামেই রয়েছে, এবং আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এই নামে কিন্তু আমার হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে। তো আমি প্রথমে শুরু করব হচ্ছে প্যারালাইসিস রোগটি হওয়ার আগে যে স্ট্রোক হয় সেটি কিভাবে হয় সেটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। স্ট্রোক সাধারণত হয়ে থাকে হচ্ছে আপনার উচ্চ বিপি, অর্থাৎ উচ্চ রক্তচাপ, এবং হচ্ছে যাদের কোলেস্ট্রল বেশি, রক্তের কোলেস্ট্রল বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেশি স্ট্রোকের ক্ষেত্রে। স্ট্রোক সাধারণত এই দুই ধরনের কারণেই বেশিরভাগ হয়ে থাকে: রক্তের কোলেস্ট্রল বেশি থাকা এবং হচ্ছে উচ্চ রক্তচাপ বেশি থাকা। এই কারণে হচ্ছে স্ট্রোক হয়। এবং কিভাবে হয় সেটি আমি যদি বলি, ধরুন স্ট্রোক তো ব্রেইনে হয়, অর্থাৎ মস্তিষ্কে হয়, এবং এটি হয় হলো আপনার আমাদের যে হৃদয় আছে, হৃদয়ের যে ধমনী আছে, ধমনী, হৃদয়ের থেকে কিন্তু ধমনীর শুরু। এই ধমনী, এই হৃদয়ের ধমনী থেকে রক্ত মস্তিষ্ক সহ সারা শরীরে কিন্তু এই ধমনী রক্ত মানে ছড়িয়ে দেয় আর কি। মানে তাদের কোষগুলোকে বাঁচিয়ে রাখা থেকে শুরু করে, মানে দৈনন্দিন যে শরীরকে বাঁচিয়ে রাখা থেকে সব কিছু কার্যকলাপ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে রক্তটা সরবরাহ করে থাকে, যেটি ধমনী এবং আর্টারি, যেটি ইংরেজিতে আর্টারি বলা হয়, এবং হচ্ছে রক্ত, যেটিকে আমরা যদি সহজভাবে বলে থাকি যে রক্তনালী, অর্থাৎ ধমনী এবং শিরা দুটি কিন্তু রক্তনালী। কিন্তু সাধারণত যেটি স্ট্রোক হয় সেটি কিন্তু ধমনীতে বেশিরভাগ ক্ষেত্রে হয়, শিরাতে খুব অল্প মাত্রায় হতে পারে, কিন্তু সাধারণত মস্তিষ্কের যে ধমনী আছে সেখানেই কিন্তু স্ট্রোকটা হয়। তো যখন হৃদয় থেকে হৃদয়ের যে ধমনী থেকে রক্ত মস্তিষ্কে ট্রান্সফার করার সময়, অর্থাৎ যখন হচ্ছে আপনার ধমনীতে অতিরিক্ত কোলেস্টেরল জমে রক্তের ক্লট বাঁধে, এবং ক্লট বাঁধার কারণে এই মস্তিষ্ক দিয়ে যখন রক্ত, মস্তিষ্কের যে ধমনীগুলো খুবই মানে সূক্ষ্ম এবং হচ্ছে চিকন হয়ে থাকে, এবং এগুলো দিয়ে যখন পার হওয়ার সময় যখন সমস্যা কখন হয়, যখন হচ্ছে আপনার এই রক্তে কোলেস্ট্রল থাকে তখনই কিন্তু ঝামেলাটা হয়, এবং ক্লট বেঁধে তখন কিন্তু স্ট্রোকটা হয়। এবং উচ্চ রক্তচাপ থাকলেই কিন্তু এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ যখন থাকে তখন কিন্তু একটু রক্ত কিন্তু একটু খুবই জোরে, তীব্র বেগে কিন্তু মস্তিষ্কের দিকে ধাবিত হয়। তো এই কারণে মস্তিষ্কে যখন ধাবিত হয় তখন এই যে ধমনীতে ক্লট বেঁধে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে এক ধরনের স্ট্রোক হয়, সেটি হচ্ছে আপনার ইসকেমিক স্ট্রোক। স্ট্রোক হচ্ছে টু টাইপস, অর্থাৎ দুই প্রকারের হয় স্ট্রোক। তার মধ্যে যেটি রক্ত জমাট বেঁধে যেটা ক্লট বেঁধে এই রক্তনালী ব্লক হয়ে যেটি এই স্ট্রোক হয় সেটিকে বলা হয়ে থাকে ইসকেমিক স্ট্রোক। এবং
আরেকটা স্ট্রোক হচ্ছে আপনার ধমনীর যে সূক্ষ্ম ধমনীগুলো রয়েছে, যেটির মাধ্যমে রক্ত চলাচল করে, এই সূক্ষ্ম ধমনী ফেটে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয় এবং মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়ে যে কোষগুলোর মধ্যে পড়ে এবং কোষগুলো ধামাচাপা দিয়ে কোষগুলা তখন মারা যেতে থাকে। তো এভাবে কিন্তু এই হ্যামারেজিক স্ট্রোক হয়। অর্থাৎ আমরা আজকে জানলাম হচ্ছে একটা হচ্ছে ইসকিমিক স্ট্রোক, একটা হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। এই দুই ধরনের স্ট্রোকই সাধারণত হয়ে থাকে, তবে ইসকিমিক স্ট্রোক হয়ে থাকে 85% লোকের এবং হচ্ছে 15% মাত্র যে স্ট্রোক সেটি হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। কিন্তু হ্যামারেজিক স্ট্রোক সাধারণত খুবই খারাপ হয়ে থাকে, খুবই মানে অনেক রোগী কিন্তু এই হ্যামারেজিক স্ট্রোকে বেশিরভাগ রোগী মারা যেয়ে থাকে। তো এখন এই যে যখন আপনার স্ট্রোক হয় আপনার কিভাবে বুঝবেন? স্ট্রোক হলে সহজ বিষয়, স্ট্রোক হওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার যে কোনো সাইডের ডান অথবা বাম পাশের, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো এক সাইডে বেশিরভাগ হয়ে থাকে। অর্থাৎ মস্তিষ্কের বাম পাশে যদি স্ট্রোকটা হয়ে থাকে, যদি বাম পাশে স্ট্রোক হয়ে থাকে, ডান পাশের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বিশেষ করে যেমন হাত পা, সেটি কিন্তু অবশ হয়ে যাবে এবং কথা জড়িয়ে যাবে। এবং যদি মস্তিষ্কের ডান পাশে যদি স্ট্রোক হয়, তাহলে এই বাম পাশের যে সাইডটা, অর্থাৎ বাম পাশের যে হচ্ছে আপনার হাত এবং পা, এটি কিন্তু কাজ করবে না, অবশ হয়ে যাবে এবং হচ্ছে মুখ বেঁকে যেতে পারে এবং কথা জড়িয়ে যেতে পারে। অর্থাৎ মস্তিষ্কের বাম পাশ ডান পাশকে নিয়ন্ত্রণ করে থাকে, ডান পাশের হাত পাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং মস্তিষ্কের বাম পাশ ডান পাশের হাত পাকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ বাম পাশে স্ট্রোক হলে ডান পাশের হাত পা অবশ হয়ে যাবে এবং ডান পাশের যদি স্ট্রোক হয় তাহলে বাম হাত পা কিন্তু সমস্যা হয়। এইভাবে কিন্তু সমস্যাগুলো হয়। এবং স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোক পরবর্তী এবং স্ট্রোক অ্যাকিউট স্ট্রোক এবং হচ্ছে আপনার ক্রনিক স্ট্রোক, মানে অর্থাৎ ক্রনিক অ্যাকিউট স্ট্রোকের সময় কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন এগুলো রয়েছে এবং হচ্ছে যখন ক্রনিক আকার ধারণ করে তখন কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ একটু আলাদা হয়ে থাকে। তো যদি আমি বলবো যে যদি আপনার স্ট্রোকটা খুব গুরুতর হয়ে থাকে, সেক্ষেত্রে নিকটস্থ হসপিটালে দ্রুত নিয়ে যেতে হবে। এবং অনেক ক্ষেত্রে যে গুরুতর যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে কিন্তু আইসিইউর সাপোর্ট লাগতে পারে। এই জন্য আমরা দেরি না করে সেই ধরনের স্ট্রোককে সরাসরি রেফার করে থাকি এবং হচ্ছে যে বিশেষ করে আমাদের যে নিকটস্থ যে হসপিটাল দিনাজপুর ছাড়া কিন্তু হয় না। সাধারণত আমার যেহেতু দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা থেকে বলছি আমি, তো আমার নিকটস্থ যে হাসপাতাল সেটি কিন্তু দিনাজপুর। তো দিনাজপুরে কিন্তু এই সিটি স্ক্যানটা হয়ে থাকে, কারণ সাধারণত সিটি স্ক্যান গুরুতর স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সিটি স্ক্যান করে স্ট্রোকের যে চিকিৎসা সেটি করার জন্য। এবং যদি আপনার যে ধরনের স্ট্রোকে হচ্ছে আপনার জ্ঞান আছে সব কিছু এবং কিছু হাঁটতেও পারতেছেন বা হাঁটতে না পারলেও কিন্তু আপনার জ্ঞান আছে এবং সব কিছু বুঝতেছেন, এই ধরনের স্ট্রোক যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি যে হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব। সেগুলো আমরা কিছু ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক এবং হচ্ছে ইসকিমিক স্ট্রোক, দুই ধরনের স্ট্রোকেই কাজ করে। এই ধরনের মেডিসিন দিয়ে কিন্তু আমরা চিকিৎসা মূলত করে থাকি। কারণ কিছু ওষুধ আবার হচ্ছে ইসকিমিক স্ট্রোকে কাজ করে, কিছু ওষুধ হচ্ছে হ্যামারেজিক স্ট্রোকে কাজ করে। তো আর আমি যে ওষুধটি দিয়ে চিকিৎসা করে থাকি সেটি কিন্তু দুই ধরনের স্ট্রোকেই কাজ করে থাকে। এরকম ওষুধ দুই একটা মেডিসিন রয়েছে যেটা হচ্ছে দুই ধরনের স্ট্রোকেই কাজ করে থাকে। তো এই ধরনের ওষুধগুলো সাধারণত এই সিটি স্ক্যান ছাড়াও কিন্তু দেওয়া যায়, কারণ এগুলো হচ্ছে দুই ধরনের স্ট্রোকেই কাজ করে। তো আমি এই ধরনের ওষুধ দিয়েই কিন্তু আমি চিকিৎসা দিয়ে থাকি যেগুলো হচ্ছে দুই ধরনের স্ট্রোকেই কাজ করে থাকে।
তবে যদি জ্ঞান হারায়, যদি স্ট্রোক করে কেউ যদি জ্ঞান হারায়, যদি গুরুতর স্ট্রোক হয়, আমরা সবসময় রেফার করে থাকি, যেগুলো হচ্ছে বড় হসপিটালে, যেগুলোতে হচ্ছে আইসিইউ সাপোর্ট রয়েছে এবং হচ্ছে যেখানে আপনার সিটি স্ক্যান করা যায়, সেই ধরনের হসপিটালগুলোতে আমরা রেফার করে থাকি। তো এই হচ্ছে আজকের আলোচনা। যদি আপনারা আমার চেম্বারে এসে চিকিৎসা নিতে চান, অবশ্যই নিতে পারবেন। আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো এই হচ্ছে আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।